কেমন লাগছে কালী কথা? গণেশায় নম গণেশায় নম গণেশায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু প্রভুদেব সীমাচরণ কৃষ্ণে সত্যি প্রভু নাই ক্ষতিকায় থাকুন কালী কথা 98.3 মির্চিতে। শুনছেন কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে, সঙ্গে জগন্নাথ বসু। করে আবার গ্রীষ্মা তুলে খেলা তোলার ভবের খেলা সবই কি তোর দয়ার ফল খেলা তোলার ভবের খেলা সবই কি তোর দয়ার ফল মা তোর কত রঙ্গ দেখব কখন মারূপ দেখি তোর এলো বেশি সর্বনাশে কখনো মা নয়নে তোর কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি জনমেতে তোরি কোলে মরণেতেও নিশিমা কোলে জনমেতে তোরি কোলে মরণেতেও নিশিমা কোলে মায়ের কোলে ঘুমায় তেলে এ শান্তি মা কোথায় বল মায়ের কোলে ঘুমায় তেলে এ শান্তি মা কোথায় বল আমি ফোনের মতো নিজেকে রিচার্জ করে নিলাম। উপরে ঊর্ধ্বে মূল অর্ধ শাখা একটা বৃক্ষ আছে, তার নিচে বাবা বসে আছেন। বাবার প্রচন্ড জ্যোতি পর আমি অ্যান্ড হয়ে ভেক হয়ে স্নেক হয়ে বার হয়ে মাংকি হয়ে উপরে উঠে বাবার সোজাসুজি বসে বাবার যুগের মধ্য দিয়ে আল্লাহ যুগের মধ্য দিয়ে আমি প্রচুর পাওয়ার ভরে নিলাম। পাওয়ার ভরে নিয়ে আমার শরীর হালকা হয়ে গেল। আমি পাওয়ার ভরে আস্তে 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 নিচে নেমে আসলাম। এইভাবে মেডিটেশন করতে হবে, আপনারাও করুন। ওম রক্তং ভুজং শেষে জগত মৌধিপং ভজামি পদ্মং দাদা ভয়া বাং মানিকতং ওম বিষ্ণু হয়ে যেতে পারে। কৃষ্ণ সম্বন্ধীয় এই জ্ঞান নন্দ যশোদার বাৎসল্য প্রেমের আতিশয্যে প্রকাশ পায়নি এবং তারই জন্য অখিল ব্রহ্মাণ্ডের পতিও সাধারণ শিশুরূপে সেই পরম বাৎসল্য প্রেমরস আস্বাদন করেছেন। এই পরম প্রেমের বলেই নন্দ জগৎ পিতার পিতা হয়েছেন এবং জগৎ পিতাও নিজের পিতৃত্ব ভুলে নন্দের পুত্রত্ব স্বীকার করে ঈশ্বরের বাল্য লীলা রসে জগৎকে ভাসিয়ে দিয়েছেন। ভগবান এক হলেও তিনি বহুরূপে প্রকাশিত হন। ভক্তের ভাব ও প্রার্থনা অনুসারে ভগবানের শ্রীমূর্তির আবির্ভাব হয়েছে। সুতরাং একই ভগবানের পক্ষে বসুদেব দেবকী প্রার্থনা মতো চতুর্ভুজ কৃষ্ণ রূপে এবং নন্দ যশোদার ভাব অনুযায়ী দ্বিভুজ বালগোপাল মূর্তিতে আবির্ভূত হওয়া একটু আশ্চর্যের নয়। দেবকী নন্দন এবং যশোদা নন্দন স্বরূপত অভেদ হলেও
দেবকী ও যশোদার ভাবের পার্থক্যের জন্য ভগবানেরও প্রকাশে পার্থক্য হয়েছে। রাসলীলায় কৃষ্ণ যদি অসংখ্য গোপীদের সঙ্গে একই সঙ্গে অসংখ্য কৃষ্ণ হয়ে নৃত্য গীতাদি লীলা করতে পেরে থাকেন, তবে দেবকী ও যশোদার মনোবাসনা পূরণের জন্য তিনি দুইভাবে প্রকাশিত হতে পারবেন না কেন? বলুন না, ভগবানের পক্ষে কিছু অসম্ভব? তিনি তো অনন্ত শক্তি সম্পন্ন, ভগবানের পক্ষে কিছুই অসম্ভব না। সুতরাং ভাগবতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম কথা আছে বলে নন্দালয়েও যে তার জন্ম হয়নি, এ কথা কি বলা যায়? জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে নন্দালয়ে কৃষ্ণের জন্মের কথা বর্ণনা করেছেন। কৃষ্ণ জামল গ্রন্থে রয়েছে, বসুদেব দেবকীর ভাব অনুযায়ী ভগবান চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেমময় বসুদেব দেবকীর এই চতুর্ভুজ মূর্তি একান্ত প্রিয়, কিন্তু কংসের ভয়ে তারা ভগবানের ওই রূপ সংবরণ করতে বলেন। তখন ভগবান নন্দ যশোদার নন্দন রূপে দ্বিভুজ মূর্তিতে প্রকটিত হলেন। ভগবানের এই দ্বিভুজ বাল মূর্তি কেবলমাত্র শুদ্ধ বাৎসল্য ভাবের ভক্তের সেব্য। সুতরাং এই দ্বিভুজ মূর্তিতে ভগবান মথুরায় না থেকে নন্দালয়ে গিয়ে সেখানকার শুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করে নন্দ যশোদাকে পরম আনন্দ দান করলেন। মিছে কালীকথা। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিতে থাকুন। তাই যেন হয়। শ্রী জগন্নাথ বসু তাহলে কৃষ্ণ ভাবামৃত এই যুগে যুগের পন্থা আজকে আমি পড়ছি। আজকে শুরু হবে কৃষ্ণ ভাবনামৃত এই যুগে যোগের পন্থা। আমরা যে কৃষ্ণ ভাবনামৃত হব, এই যুগে যোগের পন্থাটা কি, পথটা কি, কীভাবে আমরা যোগে মনোনিবেশ করব। আজকাল আমরা দেখতে পাই যে স্বাস্থ্য লাভের জন্য, মেদ কমানোর জন্য, অপরের ওপর মানসিক প্রভাব বিস্তার করার জন্য, উপার্জনে সামান্য লাভ করার জন্য অথবা যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য মানুষ বিভিন্ন ধরনের যোগ অনুসরণ করছে। মানুষ নানা রকম যোগ অনুসরণ করছে এসবের জন্য, এবং বাজারে অসংখ্য যোগের এই বিক্রি হচ্ছে। বাজারে অসংখ্য যোগের বই বিক্রি হচ্ছে, কিন্তু প্রকৃত যোগ এসব থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু প্রকৃত যোগ হচ্ছে এসব থেকে সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এখানে শ্রী প্রভুপাদ যথার্থ ভোগের রহস্যে উদ্ঘাটন করেছেন। শ্রী প্রভুপাদ কী করছে? শ্রী প্রভুপাদ যোগের রহস্য, কীভাবে যোগ হচ্ছে বা যোগের রহস্য উদ্ঘাটনের পথ উদ্ঘাটন করেছেন। এটা হচ্ছে সংস্কৃত শ্লোক। চেতদর্পণ মার্জনং তব মহাদাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবধূ জীবনম আনন্দাবুদ্ধি ধর্ম এবং প্রতিশ্রুতি প্রতিপদং পূর্ণামিদা সদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এর অর্থ হচ্ছে সংকীর্তন আন্দোলন জয় হোক, সংকীর্তন আন্দোলন জয় হোক, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এর অর্থ হচ্ছে প্রায় 25 বছর আগে নবদ্বীপে মহাপ্রভু মাত্র 16 বছর বয়সে সেই সংকীর্তন আন্দোলনের সূচনা করেছিলেন। এমন নয় যে তিনি কোনো নতুন নতুন এমন নয় যে তিনি নতুন নতুন ধর্ম তৈরি করেছিলেন। আজকাল যেমন সমস্ত মানুষ ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া আইন।
এমন নয় যে তিনি কোনো নতুন ধর্মমত তৈরি করছেন, এমন নয় যে তিনি কোনো নতুন ধর্মমত প্রচার করেছেন। আজকাল যেমন সমস্ত নতুন ধর্মমত তৈরি হতে দেখা যায়, আজকাল নতুন ধর্ম তৈরি হতে দেখা যায়, সেরকম কোনো ধর্মমত তিনি তৈরি করেননি। প্রকৃতপক্ষে ধর্ম তৈরি করা যায় না। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া আইন, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। আমরা অবশ্যই রাজ্যের আইন বা মেনে থাকতে পারি না, আমরা কোনো আইন মেনে থাকতে পারি না। তাহলে ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া দান, দেওয়া আইন। আমরা অবশ্যই রাজ্যের আইন না মেনে থাকতে পারি না। আমরা রাজ্যের যে আইন, আমরা কি রাজ্যের আইন না মেনে থাকতে পারি না। ঠিক সেরকমই ভগবানের আইনও মেনে থাকতে পারি না। তেমনি ভগবান যে আইন দেয় সেই ভগবান আইনও মেনে থাকতে পারি না, না মেনে থাকতে পারি না, মানে মানতেই আমাদের হয়। তাই ভগবদ্গীতার 4:7 কৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভবত। যখনই ধর্মের হানি হয়, তখন অধর্মের প্রাধান্য দেখা যায়, যখন অভ্যুত্থানাম অধর্মস্য, তখন কৃষ্ণ বলছেন অভ্যুত্থানাম যখনই ধর্মের গ্লানি হয় কি ধর্মস্য অধর্মের প্রাধান্য দেখা দেয়, যখন অধর্মের প্রাধান্য দেখা যায় তখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হন। তদাত্মানাম সৃজন্মহম। এর কথা হচ্ছে এই পৃথিবীতে আমরা দেখতে পাই, যখন রাজ্যের আইন অমান্য করা হয়, এবং তার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তখন শৃঙ্খলা স্থাপন করার জন্য কোনো উচ্চপদস্থ রাজকর্মচারী বা পুলিশ আসে। যখন আইন লঙ্ঘন করা হয় তখন তারা উচ্চপদস্থ রাজকর্মচারীরা আসেন। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজ আমরা শেষ করলাম। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহ ছেলের বিবাহ হোক, চাকরি যোগ্য ছেলেমেয়ের চাকরি হোক, যে গিয়ে গৃহচারী গৃহী রয়েছেন, ভগবানের আমাদের পরিবেশ থেকে তাকে সরিয়ে নেয় না চেতনা দিই। আর যে গিয়ে রোগগ্রস্ত বৃদ্ধা কোনো যুবতী বাচ্চা কাচ্চা আছে, ভগবান যেন তাদের মুক্তি দেয়। শত্রু দমন করে সংকট দমন করে আলস্য বিজয় করো। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, আমার ছেলে বৌমাকে ভালো রেখো, আমার ছেলে বৌমাকে ভালো রেখো, সব দিক দিয়ে ওরা যেন তোমার কাছে ফলপ্রসূ হয়। তাহলে আজকের মতো শেষ করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। শত্রু দমন করো, প্রতিদিন ভগবানের মেডিটেশন করুন, আপনার ভয় দূর হয়ে যাবে, সমস্ত কাজে আপনি এনার্জি পাবেন। এটা হচ্ছে সনাতন ধর্ম। যত পন্থন করবেন তত ভালো, মানুষের সাফোকেশনে কষ্ট হবে না। এটা হলো আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, আপনাকে অক্সিজেনের মতো, ভগবানের নাম করা হচ্ছে অক্সিজেন, এর মতো ভালো জিনিস নেই। আপনারা করুন, করতে না পারলে উপরে উঠে শুনুন। দিবারাত্র ভগবানের নাম করতে সবাইকে হয় এবং ভগবানের পুজো দিতেই হয়। তো এরকমভাবে মেডিটেশন করবেন, আপনি সমস্ত কাজ সারতে পারবেন। তা না হলে দেখবেন আজকাল মানুষ যখন তখন মরে যাচ্ছে, সাবধানে কষ্ট হচ্ছে, সেটা হবে না। আপনাকে ভগবান সবসময় আমার স্বপ্নেই আছে, সঙ্গেই আছে। আপনি খালি অনুভূতি পাবেন, অনুভূতি নেবেন, তবে আপনি বুঝতে পারেন যে আমি কিসের জন্য জন্মেছি, আমার কাজ কী। এইভাবে ভগবান কীভাবে আমাকে স্মল আই থেকে ক্যাপিটাল আই করাবে, ভগবান ঠিক সেই দায়িত্ব নিয়েই নিয়েছেন সবার জন্য। ভগবান আছেন, ছিলেন, থাকবেন। নমস্কার।